এবং কার্যত ধ্বংস করে দিয়েছিলাম আমরা মা হাউলাকুম, যা চারিপাশে তোমাদের, মিনাল কোরা, জনপদগুলোর মধ্যে, ওয়া সাররাফনা আল আয়াত, এবং বিশদভাবে খুলে দিয়েছি আমরা তার নিদর্শনগুলো, প্রমাণ চিহ্নগুলো, লাআল্লাহুম ইয়ারজিউন। এখন এখানে একটু আমরা যদি দৃশ্যপটটা দেখে নিতে পারতাম তাহলে ভালো হতো। কথা বুঝছো? একটু দেখো, এই যে আরব ভূখণ্ড, আমার এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও, দাঁড়াও, আসুক, অসুবিধা, তুমি দাঁড়াও এখানে, তুমি এই জিনিসটা দেখে নাও, ছোট্ট মানুষ বুঝে নাও। এই সিরিয়া, মানে মূল নবুয়ত রেসালাতের যে ব্যাপারটা, ইরাক, এখান থেকে শুরু হয়েছে। কথা বুঝছো? ইরাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মানে আমাদের এই প্রজন্মের মানুষ যারা, তাদের পিতা, আদি পিতা ইব্রাহিম। এখন এই পৃথিবীতে যে তিন জাতির যে ঝগড়া চলছে, কথা বুঝছো, ইব্রাহিম এখানে এই তো, এখন এই ইহুদিরা চাচ্ছে এই ইরাক, এই সিরিয়া, এই জর্ডান, একেবারে মদিনা পর্যন্ত সব দখলে নিতে, এবং সেখানে ইংল্যান্ডের যেখানে দাঁড়িয়ে বা যেখানে বসে তাদের তোমার কি জানি বলে, মানে সাংসদদের কি ওয়েস্টমিনিস্টার অ্যাবে, তো তাদের যে সংসদ ভবন, সেখানে যে সাংসদদের শপথ হয়, থ্রোন অফ ডেভিড, দাউদ আলাইহিস সালামের যে সিংহাসন ছিল তার উপরে বসে তারা নিয়ে গেছে। এই এরিয়াটা তাদের দখলে আসলে সেই ডেভিডের সিংহাসন তারা আবার আনবে, ইসরায়েলকে রাজধানী করে তারা এই গোটা এলাকা শাসন করবে, যেই কারণে তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন তারা খ্রিস্টানদেরকে বগলে নিয়ে নিয়েছে, অথচ এই খ্রিস্টানরাই তাদের প্রধান দুশমন, কারণ তাদের নবীকে তারা হত্যা করেছে। এখন এমন ভাবে ইকোনমি দিয়ে পেঁচিয়েছে তাদেরকে যে তাদের হু করারও সুযোগ নেই। কথাটা বুঝেছো? এখন যেইখানে কোনোদিন কোনো তৃণ জন্মায়নি, সাবারানি, সেই যে দুই যে জঙ্গল যার উপর দিয়ে আল্লাহ তাআলা বালু ছড়িয়ে দিয়েছেন, এরা মাজাত এলে, কথা বুঝছো, বাঁধ ভাঙা স্রোতে যে এই জায়গার সম্পূর্ণ রুব আল খালি, সৌদি আরবের অর্ধেকের চাইতে বেশি, অর্থাৎ 4/3 মরুভূমি, পিচ্ছিল বালুকাময়, এইখানে এখন তৃণের দেখা মিলেছে। তোমাদেরকে দিয়েছিলাম কিন্তু তোমরা যোগ্য নও, অতএব এখন এই যে ইসরায়েল কি করবে, ইসরায়েলের এখন মনে করো যে এখন সৌদি যেটা আছে, কথা বুঝছো, এটা তো ওদেরই একটা মানব, কি জানি বলে, মানুষ পুত্র, যেটা এখন সৌদির শাসক। ওদের ঘরে ঘরে দাইমা, তারপর তোমরা মানে বোঝো, গভর্নেন্স বোঝো, সব ইহুদি এবং খ্রিস্টান, রাজ দরবারে, রাজ পরিবারে, প্যালেসে প্যালেসে। তো ওখানে সব ইংরেজদেরই বা ইসরায়েলেরই মানুষপুত্র তৈরি হচ্ছে সৌদি ঘরে ঘরে, বুঝছো? তো এই যে অঞ্চলটা, গোটা অঞ্চলটা তারা দখলে নেবে, এই জন্যে তারা নিশ্চিন্তে যুদ্ধ করে যাচ্ছে। মুসলমানদেরকে ভোগে ভাসিয়ে দাও, আর কিছু লাগে না, তাদেরকে ভোগের আয়োজন দাও, ব্যাস, তোমাদের কাজ তোমরা করে যাও। আমাদের আরব্য রজনীর কত আলফ লায়লা, 1000 রজনীর ভোগের কাহিনী, এটা আমরা পারি, আল্লাহর কিতাব আমরা বাস্তবায়ন করতে পারি না। তো সেগুলো সব প্রমাণিত। তো এখন এই মক্কায় আল্লাহ রসুলকে পাঠিয়ে আল্লাহ বলছেন, এই আশেপাশে যত দেখো, এইখানে আসে সেই যে সর্দার যে বানিয়েছিল বেহেশত, এইখানে 30টা গম্বুজের তোমার আছে, মরুভূমির তলায়, মাটির তলায় 30 গম্বুজের একটা প্যালেস, এইরকম, এটা স্যাটেলাইট দিয়ে দেখা যায়। বুঝেছ? এই আদ জাতি, সামুদ জাতি সব এইখানে, সব বেরো করছে, সিঁড়ি বানাইছে নিচে দেখার জন্য।
বুঝছো? তাহলে এই এলাকাটার মধ্যেই সমস্ত কাহিনী। তো মক্কার লোকদেরকে বলছে হাউলাকুম, তোমাদের চারিপাশে, মিনাল কোরা, যেসব জনপদগুলো, ওয়াসাররাফনা আল আয়াত, এবং আমরা যে সমস্ত প্রমাণ চিহ্নগুলো সেগুলো সব খুলে খুলে বলেছি, লাআল্লাহুম ইয়ারজিউন, মক্কার লোকদেরকে জানিয়ে এখন এই যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছ, এই ধ্বংসস্তূপ এক সময় বিরাজমান ছিল, ঝলমলে ছিল, সব চাকচিক্যময় ছিল সব, এখন আমরা ধ্বংস করে দিয়েছি। ফালাউলা নাসারাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, আচ্ছা তখন কেন সাহায্য করেনি তাদেরকে? তখন কেন সাহায্য করেনি তাদেরকে? তারা যাদেরকে বানিয়ে নিয়েছিল তারা পরিবর্তে আল্লাহ, তখন তাদের হুজুররা, পূজারীরা, ধর্মগুরুরা কোথায় ছিল? মূর্তি, দেব দেবী কোথায় ছিল? কোরবানান আলিহাতান, হ্যাঁ, তাদের সেই নৈকট্য, তাদের মানে যাকে বলে যে তাদের উপাস্যদের, বল দল্লু আনহুম, এইভাবে কত রকম করে বলা, বরং তখন সব উধাও হয়ে গিয়েছিল তাদের হতে। ওয়াযালিকা ইফকুহুম, কারণ ওগুলো হলো তাদের ইফক, মিথ্যা রচনা। ওয়ামা কানু ইয়াফতারুন, আর যা নিজেরা তারা বানিয়েছিল, ধর্ম কর্মের শরিয়ত টরিয়ত সব তো আমাদের নিজেদের বানানো। এইবার আমি এত গুরুত্ব সহকারে একটা ভূমিকা আমি তৈরি করলাম, এবং এখন যেখানে এসেছি এটা বিশেষ কারণে। আয়াত 29-এ ওয়াইজ সাররাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, একজন বার্তাবাহক যাকে তিনি একটা জায়গায় পাঠিয়েছেন, কথা বুঝছো, যে এই জায়গায়, মানে এই জায়গাটাও আমরা একটু 36-এ যাই পেছনে, হ্যাঁ, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, 6 নম্বর আয়াতে, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, কওমান, সাবধান করতে সেই লোকদেরকে, হ্যাঁ, যাদেরকে সাবধান করা হয়নি, তাদের পূর্বপুরুষদেরকে, ফাহুম গাফিলুন, এই কারণে তারা এইরকম গ্রাহ্যহীন। আমরা যেমন গ্রাহ্যহীন, হাজারো ধাক্কাও নড়ছি না আমরা, কারণ সতর্কতার কোনো চেতনা আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে পাইনি। বরং পূর্বপুরুষ যারা ধর্মকর্ম করতেন তারা আমাদেরকে আধুনিকতা শিক্ষা দিয়ে তারা আমাদের কাছে লজ্জিত থাকতেন। তুমি অ্যাটিটিউডটা বোঝো? গ্রামের যে সমস্ত, ওই দেখো মাথা নাড়ে, ওই যে নোয়াখাল্লা, মানে বাবারা যে ধর্মপরায়ণ, দাদারা যে ধর্মপরায়ণ, তারা যে একেবারে গুজা দিয়া নামাজ টামাজ যতটুকু তারা জানতেন সেটা যে খুব আন্তরিকতার সঙ্গে পালন করতেন। ওদিকে ছেলেকে ঢাকায় পাঠাইছে ইউনিভার্সিটিতে পড়তে, ছেলে বাড়িতে এসে চটাং পটাং করছে, ওটা দেখতেও ভাল লাগতেছে, তার বলতেছে টুকটাক, বুঝছো? তো এই যে মানে উনি এমন কোন চেতনা দিয়ে যেতে পারেনি ওই পুত্রকে, বরং পুত্র ওই চেতনা বিরোধী হয়েছে। তার মানে বাবা যে ধর্ম পালন করতে সেটা তিনি নিজেও পছন্দ করতেন না। ওই এক বাবার কালো মেয়ে
বিয়ে হয় না বেচারা। তো একেবারে শেষ এক বুড়াকে ধরে নিয়ে আসছে, সেও দেখে দেখে ত্যাগ করে চলে গেল। হাত ধরে নিয়ে গিয়ে মাইয়াকে ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে ফেলছে, একটা বিচ্ছিরি কথা বলে যে আমার মাইয়া আমারই পছন্দ হয় না, মাই ছেড়ে কি করবো। বোঝো কিন্তু আমি এই যে বললাম যে এই কথাগুলো নিয়ে খোটানো দেখা ভেবে দেখার আমার একটা স্বভাব আছে। গ্রামের যে সমস্ত প্রভাবগুলো, চলমান প্রভাবগুলো, কিন্তু অনেক বড় বড় কথা আছে ওর মধ্যে। তো এটা একটু খেয়াল করো, আমি তোমাকে এমন একটা জায়গায় পাঠিয়েছি সাবধান করতে যাদের পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি এর আগের ব্যাপারে। আবার আল্লাহ বলছেন লাকাদ হাক্কাল কওল, আমার রায়ও কার্যকর হয়ে গেছে এদের উপরে, আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এবং এরা বিশ্বাসও আনবে না। প্রেক্ষিতটা বুঝছো? বুঝো নাই? মোহাম্মদকে বলছে, রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ যে তোমাকে যে জায়গায় পাঠিয়েছি ওখানে এদের পূর্বপুরুষদেরকে যেহেতু সাবধান করা হয়নি, এদের চেতনাগতভাবে এদের ভিতরে কিচ্ছু নাই, সেখানে তোমাকে পাঠিয়েছি মক্কাতে। সে তো 3,500 বছর আগে, 3,500 বছর আগে। ওটাও তো দেখিয়েছে, কিন্তু ইব্রাহিম, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের যে বিষয়টা তুমি বললে সেটাও 3,500 বছর আগে, এবং সেটা ওই এলাকা থেকে কয়েক হাজার মাইল দূরে। হ্যাঁ, কথা বুঝছো না? ইব্রাহিমকে দিয়েই তো মক্কা বানানো। বলছি কথা, ওইটা খেয়াল রাখলাম যে তারা তার উত্তরাধিকারীর অহংকারী ছিল। ওই যে এখানে যেটা আছে যে তোমার এটাকে যাকে বলে যে তাদের সামনে একটা দেয়াল, পেছনে একটা দেয়াল, কথা বুঝছো? ওই যে আলনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা। তো তাদের সামনে কিসের দেয়াল? কাবা ঘর। পেছনে কিসের দেয়াল? ইব্রাহিম। কথা বুঝছো? আমাদের সামনে এক দেয়াল পৃথিবী, পেছনে হুজুররা, আর পেছনে দেয়াল মুহাম্মদের সুপারিশ। আমরাও দুই দেয়ালের মাঝখানে আটকানো। এই যে ব্যাপারটা সেটা একটু দেখাতে আনলাম। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, মানে বিভিন্ন বর্ণনা, একেবারে গলায় ডান্ডাবেরি পরিয়ে দিয়েছি, এই জন্য ঊর্ধ্বমুখী, এগুলো সব বেয়াদব। সামনে দেয়াল, পেছনে দেয়াল দিয়ে বন্ধ। এইটা যেন সূরা ইয়াসিনের এত সুন্দর করে ডেকেছেন আল্লাহ, কথা বুঝছো? মানে এমন ভাবে যে মোহাম্মদকে সান্ত্বনা দিচ্ছেন, দেখো কোথায় পাঠিয়েছি যেখানে কেউ তোমাকে মানবে না, জানি আমরা, তারপরেও পাঠিয়েছি। এখন তুমি যদি এই চেতনাটার মূল মর্মটা বুঝতে পারো, যেমন আমার জীবনের সূচনা, আমি জানি এই কিতাব কেউ নেবে না, বলতে পারি যে যদি একজনের মধ্যে বাস সেই একজনকে যদি আমি মিস করি তাহলে সেই দায় আমার। যে আমার সাধ্যের মধ্যে ছিল এই এলাকাটা বিচরণ করতে, আমার সাধ্যের মধ্যে ছিল এই লোকগুলোকে জানাতে, সেই লোকগুলোকে আমি জানাইনি। তাদের মধ্যে থেকে এমন লোক ছিল যে বেরিয়ে আসতে পারত, ওইটা আমার দায়। যেটা রসুলকে দিয়ে একটু আগে বলছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি কিন্তু পৌঁছে দিয়েছি, জানি আমি প্রেরিত হয়েছি। তোমরা বলছো আমি তোমাদেরকে তা থেকে ফেরাচ্ছি যা তোমাদের পূর্বপুরুষরা যে ধর্ম পালন করতো, আর আমি দেখছি তোমরা মূর্খতা করছো। বুঝছো? তো এখন আমরা আমাদেরকে কি কোন ভাবে নিচ্ছি? আমরা আমাদেরকে মূর্খ হব, মূর্খ থেকে যাব, নাকি একটু বুঝতে চেষ্টা করে বুঝতে পারার আনন্দে ভাসব? বুঝতে পারতে হবে না? বুঝতে পারার আনন্দ, হ্যাঁ, পৃথিবীতে সর্বোচ্চ আনন্দ, ওর উপরে কোনো আনন্দ নেই। কোন একটা অজানা জিনিসকে জানতে পারার যে আনন্দ, ওর চাইতে আনন্দের পৃথিবীতে কিছু নেই। একটা জিনিসকে কেউ খেয়াল করো, আমরা কিন্তু অদৃশ্য লোককে দৃশ্যমান করার চেষ্টা করছি। বুঝতে না পারার পর বোঝার যে আনন্দ, অদৃশ্যকে দৃশ্যমান করে তোলা।
এবং এটা কোরআন কিন্তু আমরা অদৃশ্যে আল্লাহ বিল গায়েব ইউমিনুনা বিল গায়েব, আমরা কি বিশ্বাস করি অদৃশ্যে আছেন আল্লাহ, কিন্তু তিনি তাকে দেখার বাসায়রুল লিন্নাস, হাযা বাসায়রুল লিন্নাস, এই তোমাদের আল্লাহ। সূরা নাম পড়োনি? এই তো আল্লাহকে দেখার চশমা, দেখো এটা দিয়ে, তো আমি তো দেখতে পাচ্ছি আল্লাহকে, এখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি, এখানে এই চশমা পড়লেই দেখা যায়, সব দেখা যায়, যা যা বলেছেন সব সত্য বলে মনে হয়। এখন এই যে প্রেক্ষিত তোমাদের সূরা ইয়াসিন থেকেও দেখালাম, এখানেও দেখালাম, একটা মানুষ যিনি হতাশ, কেউ নিচ্ছে না তার কথা। আয়াত 29 বলছে ওয়াই সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, যখন আমি ঘুরিয়ে নিয়ে এলাম তোমার কাছে বা তোমার কাছে একটা ছোট্ট দল জিনদের, ইয়াসতামিউন আল কোরআন। খেয়াল করো, আমি প্রায় 20 বছর আমি মাহফিল করে বেরিয়েছি, গ্রামে গঞ্জে, এখানে সেখানে, হাটে বাজারে। তো এটাই ছিল আমার প্রেরণা। পাবলিক শুনবে না, কিন্তু আমার শ্রোতা। আমরা সূরা মুরসালাতে কি পড়েছি? ওজরান আও নুজরান, মনে আছে? তো আল্লাহর কাছে আমার কৈফিয়ত, হ্যাঁ প্রভু, আমার জন্মভূমির সমস্ত লোককে আমি জানিয়েছি তোমার কিতাব, যতটুকু আমাকে তুমি শিখিয়েছ। ও দায় আমি বহন করেছি, সে দায় আমি আদায় করেছি, এবং একটানা 13 বছর। অতবার আনুষ্ঠানিকভাবে আল্লাহ রসুলকে হিজরত করে নিয়ে গেছেন আল্লাহ, আর আমি একদম আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে চলে এসেছি, আমি আর আসবো না। তো এই বিষয়গুলো একটু খেয়াল করো। তো এইটা একজন হতাশ মানুষকে প্রেরণা দেওয়া, মানে আমি কখনোই আমার ভেতর থেকে প্রেরণার কোনো অভাব নেই, তোমরা কেউ না থাকো, আমি কোরআন একা একা পড়তেও এর চাইতে আনন্দ পাই, কারণ শ্রোতা আছে, শ্রোতা আছে। সবচেয়ে ঘনিষ্ঠ শ্রোতা ফেরেশতারা, তারপর শ্রোতা বিশিষ্ট জিনরা, কারণ জিনদেরকে আল্লাহ তাআলা রিসালাতের বাহক দেননি, এটা তো আমরা দেখেছি, রূহ তাদের নেই, অতএব রিসালাতের বাহক তারা না, তারা শ্রোতা। আবার তাদের কোয়ালিটি কি দেওয়া হয়েছে? একবার শুনলে তারা মনে রাখতে পারে। ডিভিশনটা তুমি দেখো, ফালাম্মা হাদারুহু, এখন এখানে কিন্তু কার্যকারণটা কে করছেন? আপনারাও যে এখানে এসেছেন, আমি যদি বলি এই আয়াতের আঙ্গিকে আপনাদেরকে আল্লাহ এনেছেন, এখন আপনারা কি মনোযোগ দিয়ে শুনছেন? শুনলে কি হতো? ফালাম্মা হাদারুহু, যখন উপস্থিত হলো তারা সেখানে, ওই জিনের ছোট্ট দলটা, কালু আনসিতু, একে অপরকে বলল চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন শোনা সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, হ্যাঁ তোমার প্রতিবেশীকে একটু ধাক্কা দাও, হ্যাঁ, চলে গেল তারা তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। বলেন, ওয়াল্লাউ ইলা, ফিরে চলে গেল তারা, ইলা কওমিহিম, তাদের জাতির কাছে, মুনজিরিন, এখন সকলেই তারা সাবধানকারী, সকলেই আল্লাহ রাসূল। আমি এটাই বলতে চাচ্ছিলাম, মানে যেই শুনবে কোরআন, তার নেক্সট ডিউটি হলো সে নিজে এটার বার্তা বলেন। এখন আপনি হিসাব দেন কজনের কাছে পৌঁছিয়েছেন, হিসাব তো দিতে হবে, কারণ এই জীবনের একটা চোখের পলকেরই যদি হিসাব দিতে হয়, তাহলে কোরআন পেয়েছিলেন, কি করেছেন, একটা হিসাব লাগবে না? আল্লাহ তো জিজ্ঞেস করবেন, আমি তো নিয়ে দিয়েছিলাম, আমি তো পড়ে শুনিয়েছিলাম।
ওই বেটা বকবক করে, ওর বকবকই ভাল লাগে না। তোমার সামনেও তো কিতাব খোলা ছিল, তুমি পড়তে, আমি তোমাকে বোঝাতাম। আপনাদের কিন্তু কোনো কৈফিয়ত নাই। আমি তো দেখছি যে যারা বিশ্বাস করে না তাদের সাথে আমাদের শাস্তি হবে আরো বেশি। বেশি তো বটেই, আমাদেরকে পোড়ানো হবে। ওনারা তো জ্বালানি, ওনারা তো কয়লা, আর আমাদেরকে উল্টে পাল্টে কেমন লাগছে আবার মাঝে মাঝে জিজ্ঞেসও করা হবে। হ্যাঁ, কলু ইয়া কওমানা। আচ্ছা, এখানে একটু চলে না, এই দাঁড়িয়ে 73-এ চলে। 73 না 71, সরি, সূরা জিন। মানে এখানে সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন ইয়াসতামিউ আল কোরআন। এখন এখানে রাসূলকে বলতে বলছেন কুল উহিয়া ইলাইয়া। মক্কার লোকদেরকে বলতে বলছেন ওহী করা হয়েছে আমার প্রতি, আন্নাহু ইস্তামা নাফারুন মিনাল জিন। একই শব্দ এখানে, ওয়াই সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন ইয়াসতামিউন আল কোরআন। দেখেছো মূল কথার বিস্তার কথা। তাহলে ইন্না সামি'না ফাকালু, মানে নাফারান মিনাল জিন ফাকালু, তারা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, বিস্ময়কর এক পাঠ্য শুনে এসেছি আমরা। ইয়াহদি ইলা রুশদ, পরিচালিত করে সঠিকতার দিকে। ফাআমান্না বিহি, সাথে সাথে বিশ্বাস এনেছি আমরা তার প্রতি। বলেন, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর কোনদিন আমরা আমাদের প্রতিপালকের সাথে কাউকে অংশীদার করব না। উই গট দ্য ডাইরেক্ট সোর্স, পেয়ে গেছি আমরা। বোঝা গেল? এইবার তুমি একটু এখানে আসো 30-এ। হ্যাঁ, সেটা হলো এই যে কলু ইয়া কওমানা, তারা সেকা জাতির কাছে গিয়ে বলল, হে জাতি, ইন্না সামি'না কিতাবান। ওখানে কি বলেছে? ইন্না সামি'না কুরআনান আজাবা, উনজিলা মিন বাদি মূসা। ওই জিনদের পরিচয় এবার পাওয়া গেল, তারা কিতাবের লোক। অবতীর্ণ করা হয়েছে মূসার পরে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করে তা যা এর সামনে। ইয়াহদি ইলাল হক, পরিচালিত করে সত্যের দিকে, বাস্তবতার দিকে। এই কথাটুকু আপনাদের বুঝে আসছে কিনা? মানে কোরআন তো শুনলেন মোটামুটি, কিন্তু আপনাদের বুঝে এই কথাটা আসছে কিনা যে আমি যে দিশাহারা, আমাকে এখন পথ দেখাবার পথ তো আমি পেয়ে গেছি, পথ নকশা তো পেয়ে গেছি, রোড ম্যাপ তো আমি পেয়ে গেছি। আমার আর কিসের অভাব? আমার তো আর কিছুর অভাব নেই। কোরআন একটা উদাহরণ দিয়েছে যে আছে কুব্বাতুন, অর্থাৎ মুখ থুবড়ে, অর্থাৎ যারা চলে মুখ নিচুর দিকে তাকিয়ে, অর্থাৎ সারাদিন খাবারের খোঁজে। আর যারা চলে আলা ওয়াজহিহি, একেবারে দূরে তাকানো। তো একদল আছে দুনিয়ার দিকে, কথা বুঝছো, যে যাদেরকে আল্লাহ তাআলা 157-তে কি বলেছেন? কালব কামাসালিল কালব, দুগা বসিয়ে দাও ইয়ালহাস, অথবা এমনি ছেড়ে দাও, ওই জিব্বা লটকাবে।
ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ। হ্যাঁ, ফেলেছো, ভাঙতে পেরেছো, ভাঙতে পারোনি, এইবার ভাঙতে পেরেছো। হে জাতি সাড়া দাও। দেখো তোমারটা কিছু হয়েছে নাকি, চলে? হে জাতি কি করো? তো তারা ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন গিয়ে কি বলছে? ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ। হে জাতি আমাদের উত্তর দাও বা সাড়া দাও আল্লাহর পথে যে ডাকে। এখন এখানে প্রশ্ন হলো, যারা মঞ্জির হয়ে গেল তারা কি নিজেরা ডাকছে নাকি ডাকছে কিতাবের দিকে? দাই আল্লাহ কে? কিতাব না তারা? ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ ওয়া আমিনু বিহি, বিশ্বাস আনো তার প্রতি। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি ক্ষমা করে দেবেন তোমাদেরকে যত পাপ তোমাদের। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তিনি মুক্তি দেবেন তোমাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি থেকে। ওয়ামান লা ইউজিব দাই আল্লাহ, আর যারা সাড়া দেবে না আল্লাহর আহ্বানকারী, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, তাহলে তারা এই দাই আল্লাহকে অক্ষম করতে পারবে না এই পৃথিবীতে, পারেনি। তখন তো কিতাব এখনো কিতাব আকারে পাওয়ার কথা না, বাকি সূরা না। হ্যাঁ, এই দায়িত্ব ব্যক্তি হওয়ার কথা, রাসূল ব্যক্তি, রাসূল ব্যক্তি গুরু না না না। দাঁড়াও, কথাটা আমি ওখানেই বলছি। দেখো না, আমি ওটা ঠিক আছে তো, কিতাব আকারে তো ছিল না, আমাদের জন্য যখন পাঠ্য করা হয়েছে আমি ওই কথাটা বলছি। এটা তো গল্প আমাদেরকে শোনাচ্ছে। এই পার্থক্যটাও তুমি কিন্তু সামনে রাখবা, আন্দালে শানে নজরুলের মধ্যে ঢুকে যাবা। কিন্তু জিনরা তো স্পেসিফিক্যালি বলছে যে আমরা কিতাব শুনে আসছি। হ্যাঁ, তাদের কিন্তু কিতাবের বিষয় না। বুঝছো? আপনি যদি কিতাব, আমি একটু ওনার প্রেক্ষিতে বলছি, কিতাব হলো এনিথিং রিটেন। এনিথিং। এখন যতটুকুই তখন বলা হয়েছে, রাসূল পড়ছেন, ততটুকু কিতাব হয়ে গেছে, এটাই কিতাব, ওটাই কিতাব, এনিথিং রিটেন। এখন আমি পূর্ণাঙ্গ কিতাব পাচ্ছি, সেটাও কিতাব। আবার তখন যতটুকুই পড়া হয়েছে তখন সেটাই কিতাব না। এখানে আরো একটা কথা আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবিল্লাহ। হ্যাঁ, মিন কিতাবিল্লাহ, কিতাবের যে অংশ, কিতাব তোমার কাছে নাই, কিতাব আল্লাহর কাছে আছে, সেখান থেকে তোমাকে ওহী করা হচ্ছে। চলো, এই আয়াত দুইটা ফ্র্যাকশন, একটা দায়ী জিনকেও বলা যায়, আবার আল্লাহকে আল্লাহর কিতাবও বলা যায়। আমি ওটাই বলছিলাম যে তোমাকে এটা দুটোই দেখতে হবে, কারণ এখানে মুনজিরিন, তারা সতর্ক হবে, এবং যেহেতু একটা গ্রুপ, তারা একটা গ্রুপ, একে অপরকে বলতে পারে তারটাকে সাড়া দাও, তারটাকে সাড়া দাও, পরস্পরকে। যাই হোক, এটা কোনো আমি বলছি কিন্তু না, কিন্তু এইখানে আসলে কিতাব স্পষ্ট হচ্ছে কেন? হ্যাঁ, পরের অংশতে কিতাব বলাই আছে বিহি, এটা তো কিতাব। তো ওয়ামান লা ইউজিব দাই আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদি। আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস দেখার ব্যাপার হলো, 1500 বছর বা 1400 বছর ধরে আল্লাহর কিতাবকে গোপন করে রাখা হয়েছে, একদম অ্যাবান্ডন করে দেওয়া হয়েছে, যাতে অধিকাংশ মানুষ এই কিতাবের কোনো বার্তা জানতেই না পারে। কিতাব কি, যা বলেছেন হুজুররা তাই, অক্ষরে অক্ষরে 10 নেকি, মহাপবিত্র কিতাব। এখন প্রশ্ন হলো, ওয়ামান লা ইউজিব দাই আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদি। তাহলে এখন আল্লাহর পথে আহ্বানকারী এই যে কিতাব, এই কিতাবকে এই পৃথিবীতে অক্ষম করে দিতে পারবে না তারা।
আজকের আমাদের এই নবজাগরণ তারই প্রমাণ। আমরা যে কৌতূহলী হচ্ছি কিতাবের প্রতি, আমরা যে আগ্রহ বোধ করছি কিতাবের প্রতি, এটা তারই প্রমাণ। এটা আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে করছি বটে, কিন্তু আমাদের ভিতরের যে চেতনার জাগৃতি সেটা আল্লাহ করিয়ে দিয়েছে। এত বড় প্রাপ্তি পাওয়ার পরেও আমরা কিতাবের সাথে আচরণটা কি করছি ওইটা আল্লাহ দেখছেন। ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিদিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া। যেহেতু নেই আল্লাহ ছাড়া, আল্লাহর পরিবর্তে তাদের আর কোনো বলি মানে অভিভাবক, উলাইকা ফি দালালিম মুবিন। তারা কোথায় আছে? তারা আছে একেবারে সুস্পষ্ট বা দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। আওয়ালাম ইয়ারাও, এরা কি দেখে না? আন্না আল্লাহ, এই ব্যাপারটা যে আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী। ওয়ালাম ইয়া বিখালকিহিন্না, হ্যাঁ, এবং তিনি ক্লান্ত হয়ে পড়েননি। যা এই যাবৎকালের যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টি করে তিনি ক্লান্ত হয়ে যাননি। এর দলিল কি? এর দলিল হলো প্রকৃতি যথাস্থানে দাঁড়ানো। সূর্য, চন্দ্র, আকাশ, পৃথিবীর শুধু সামান্য কিছু এলাকা ছাড়া বাদ বাকি কোথাও আল্লাহর প্রকৃতির উপরে মানুষ হাত দিতে পারেনি। এই যে মহাকাশ যান, অমুক তমুক, এটা কি? আল্লাহর প্রকৃতিকে ধ্বংস করার শয়তানি ষড়যন্ত্র। এগুলো ইউজলেস। মানুষের জন্য এই সমস্ত রকেট ফকেট, চাঁদে ঘর বানাবে, কথা বলছো, মঙ্গলে ঘর বানাবে, এই সমস্ত শয়তান করছে, আর মানুষ কি সুন্দর দেখছে। কত বোকা মানুষ, কত আহাম্মক মানুষ। এটা তা বলছো যে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে। না, দ্য স্পেস ইজ এক্সপ্যান্ডিং। স্পেস কিন্তু আল্লাহ সৃষ্টি দেখবে না? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি দেখবো না আমরা, যে ওরা যাচ্ছে। হ্যাঁ, ওখানে কি দেখার? এখান থেকে তো দেখাচ্ছে, সব তো পাচ্ছি না এখন, যেটা এখান থেকে দেখাচ্ছে। বলো বলো, তুমি বলো বলো বলো, প্রকাশ করো। এই যে ইয়েটা পাঠাচ্ছে, লাস্টে যে ইয়েটা পাঠাইলো, সেটার মাধ্যমে পাচ্ছে কি পাইলা? আল্লাহ সৃষ্টি অশ্বডিম্ব। জাস্ট অ্যান এগ অফ এ হর্স। 2 দিন পর চেঞ্জ হয় ওদের কথা। ছবি পাঠাচ্ছে, আবার পাঠালে তোমার তাতে এই জীবনের জন্য কোন খাতে ওইটার ইউজ আছে? এটা লাগু কোরআনের ঘোষণা। যেটার কোনো পরকালীন বেনিফিট নাই, সেরকম কোনো কাজ এই পৃথিবীতে করণীয় নয়। এখন ওরা শয়তানরা করছে, কিন্তু তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ছো কেন? আরে স্যাটেলাইট ম্যাটেলাইট হোয়াট এভার, আমার কথাটা বুঝছো, এইগুলো মানুষের সাবজেক্ট ছিল না। এগুলো পৃথিবীকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য, প্রকৃতিকে ধ্বংস করার জন্য এই সমস্ত আয়োজন। এগুলো শয়তান করছে, শয়তান করতে পারবে, সে ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বাসী মানুষের কৌতূহলটা কোথায়? নো নো, বাস তুমি যতই বলবা এটা সব কিছুই আউট অফ নলেজ, এগুলো শয়তানের জ্ঞান। শয়তানের জ্ঞান অনেক চমৎকার। আল্লাহ জ্ঞানের দুইটা উৎস রেখেছেন, একটা স্বয়ং আল্লাহ আর একটা হলো শয়তান, তারই বানানো। এইগুলো এই তর্ক করো না, এই তর্ক করে লাভ নেই। এই টেলিগ্রামে যে আপনাকে দেখা যাচ্ছে অমুক তমুক, দোহাই অনেক দিতে পারবা, কথা বুঝছো, দোহাই অনেক দিতে পারবো। আবার এই টেলিফোনটা কতখানি ক্ষতি করছে সেটাও ভাইবো সামনে, কথা বুঝছো। আমি এখানে না থাকলে আমি 20 বছর ঘুরে বেড়াইনি মাঠে ময়দানে। হ্যাঁ, বেড়ে গেছে। না বললাম যে তুমি উপকারিতা যতই দেখাবা, তুমি আলটিমেটলি কিছুই খুঁজে পাবো না, কিচ্ছু কিচ্ছু নয়, কিচ্ছু না। তার মানে অনেকটা এগিয়ে দিয়েছে আমাকে, ঘরে বসে বসে খবর পাচ্ছি, হ্যান পাচ্ছি, ত্যান পাচ্ছি, এগুলো মানুষকে আরো কুইলা করে দিচ্ছে। চলো, আগেও পৃথিবী চলতো না, আমি অন্য কিছু যেও হয়তো বলতে চাচ্ছে 3:191, হ্যাঁ, যে যারা পৃথিবী সৃষ্টি, আকাশ এবং পৃথিবী সৃষ্টি রহস্য নিজেদেরকে ব্যস্ত রাখে,
উদ্ভাবন করতে ব্যস্ত ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু তারা শেষ পর্যন্ত কি করে? রব্বানা মা খালাকতা হাযা পর্যন্ত বাতিলা তারা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার এই আগুনের থেকে রক্ষা করো, আমি বুঝে গেছি এগুলো সব আগুনের আয়োজন। একদম ওই জায়গাটা স্মরণ করতে গিয়ে মাঝে মধ্যে মনে হয় কি যে পৃথিবীতে যা কিছু দেখছি, যখনই দেখি যে ওইদিকে আমার একটু হলেও দুর্বলতা কাজ করে বা টান করে, তখন মনে হচ্ছে ওই কথাটা বললে যে ফাকিনা আযাবান নার। হ্যাঁ, মানে জিনিসটা কিরকম, এখানে তো আল্লাহ তাআলা বলছেন অনেক চমকপ্রদ জিনিস এখানে আমি সৃষ্টি করেছি তোমাকে ভোলাবার জন্য। কে এত কথা বলছে? একে তো শয়তান বলেছে লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি। মানুষ কোন জায়গায় আছে যে আমি আমার যে বুঝ, যেই বুঝের কারণে আমি তোমার আদেশকে লঙ্ঘন করলাম, এটাই আমি মানুষকে বুঝিয়ে দেব যে এটাই ঠিক আছে, ঠিক আছে। যে তুমি যেটা বোঝো দোস্ত ওইটাই ফাইনাল, এখানে দাঁড়ায় থাকবা, নড়বা না, বাস, তাহলে আর কিছু লাগবে না, আল্লাহকে জীবনেও দেখতে সে পাবো। তার বুঝটাকে ট্রান্সফার করে দিবে মানুষের মধ্যে। হ্যাঁ, ওইটাই সে পারবে। দাঁড়াও, এখন এর সাথে আল্লাহ জয়েন করে দিয়েছেন। শোন শোন, তুই তো জানিস না, তুই তো আমার সৃষ্টি, কথাই কিন্তু ভোলে। তাহলে গান বাজনা, 4 সালা পরিকল্পনা, 10 সালা পরিকল্পনা, হ্যাঁ, এই সমস্ত এগুলাই কিন্তু খুব ভোলে মানুষ। ওয়াইদ হোক, আর অংশীদার হবি আয়োজন দিয়ে, সোফা সেট লাগবে, শোকেস লাগবে, তাই না? আমার ঘরে ফ্রান্সের কি জানি বলে কি ডিনার সেট লাগবে, এটার ব্যবহার কি? এটার ব্যবহার ওখানে ঝুলায় রাখবো, শোকেস ভরে রাখবো। কথাটা বুঝছো? তারপর সেটা অমুক বাসায় দেখে আসছি কি সুন্দর সোফা সেট, ওইটা লাগবে। এই সমস্ত হলো ঘোড়সওয়ার বাহিনী। তারপর রাজিলিকা, দৈহিক ভোগ। আজকে হাজির বিরিয়ানি, কালকে নবাবপুরের অমুক, পরশু 300 ফিটের অমুক, কত বছর ওই চাইনিজ। আরেকটা আছে ভাই, ওই রাস্তা থেকে লোক ধরে নিয়ে আবার দেখায়। হ্যাঁ, কি কি যে তার আয়োজন হয়েছে, হ্যাঁ, ধরিয়ে এনে দেখায়, হান্ডি গুস্ত, হ্যাঁ, হান্ডি গোস্ত ইত্যাদি। ভাই আমরা তো এই সমস্ত হলো ভোগের দৈহিক ভোগ। বাদ বাকিটা বুঝে নাও, যা যা ভোগ করতে ইচ্ছা করে, যে আরাম, এয়ার কন্ডিশন লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এ দিয়ে। আর সব সময় নাকের আগায় একটা মূলা ঝুলায় রাখবি, প্রয়োজনীয় স্বপ্ন, অলিক স্বপ্ন, প্ল্যান প্রোগ্রাম। তো শয়তানও বলছে লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আসতেই থাকবো সামনে দিয়ে, ওয়া মিন খালফিহিম, পোলাপান হইয়া, ওয়ান আইমানিহিম, সহায় সম্পদ হইয়া, ওয়ান শামাইলিহিম, প্রতিভা যোগ্যতা হয়। আহারে, আমার ছেলেটা ডাক্তার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে মোস্তাফিজুর রহমান হয়েছে, আমার ছেলে সাকিব আল হাসান হয়েছে। লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার দিকে ফিরে তাকাবার সময় কোথায় মানুষের? এমন গোলচাক করে ফেলে দেব, একদম তোমার দিকে ফিরে থাকো, তোমার কৃতজ্ঞতা আদায় করবে কখন? আওয়ালাম ইয়ারাও, আচ্ছা, উলাইকা ফি দালালিম মুবিন। হ্যাঁ, আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না। এটা হলো এই পৃথিবীটা যে দাঁড়ানো অবস্থায় তুমি দেখতে পাচ্ছ, যে অবস্থায় তুমি দেখতে পাচ্ছ। এখন আমার ভাই হেলাল মঙ্গল গ্রহ থেকে যাবাটাবা নাকি আছে নাকি, দেখো আবার না আছে, ওখানে সেকেন্ড হোম আর থার্ড হোম আছে না, থার্ড হোমও বানাইতে পারো। অনেকে তো সেই স্বপ্ন দেখছেও, চাঁদে যদি জায়গা কিনতে পারে। হ্যাঁ, এই হলো শাশুর কথা, ও বলবে, ওর বাপের বিরুদ্ধে কথা ও বলবে, কথাটা বুঝছো তো? ওয়াল আরদা ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। মানে এইভাবে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলা, এত কিছু সৃষ্টি করেছেন, চোখের সামনে দেখতে পাচ্ছ, তো তিনি আবার এই মরাগুলোকে আবার জীবিত করতে পারবেন না? বালা, কেন নয়? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি তো প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগের সক্ষম। ওয়া ইয়াওমা ইউরাদু আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু, আমাদের মনের চোখ কি সঙ্গে সঙ্গে চলছে? যেই দিন উপস্থিত করানো হবে যারা আজ বিশ্বাস করছে না,
এই কিতাবকে আগুনের সামনে আনা হবে। লাই আলাইসা হাযাল হক। এটা কি সত্যি নয়? ভাইজান কি দেখতে পাচ্ছেন সামনে যে জ্বলছে, ওটা কি? আলাইসা হাযা বিল হক। এটা কি সত্য নয়, বাস্তবতা নয়? কথা বুঝে নেই? কালু বালা ওয়া রাব্বিনা, হ্যাঁ অবশ্যই সত্যি, হে আমাদের প্রতিপালক। ক্বালা ফাযুকুল আযাব, এখন আমাকে ডেকে তোলা, এখন তোমার শাস্তি আস্বাদনের সময়, সেটা আস্বাদন করো। বিমা কুনতুম তাকফুরুন, কারণ এগুলার কথাই বারবার করে বলা হতো, তুমি গ্রাহ্য করতে না। ফাসবির, এইখানে আসলো একটা কথা, ফাসবির অতএব সাবার। তার মানে এই হতাশ নবী, হতাশ রসুল যে, ক্লান্ত শ্রান্ত যে, তাকে শুধু শুনিয়ে দিল, জিনরা গিয়ে তাদের সমাজে বলেছে তোমার কথা। ভাই কতক্ষণ ভাল লাগে, আমি বকবক করতে থাকবো, আপনারা কেউ শুনছেন না, কতক্ষণ ভালো লাগবে? এজন্যই তোমার কাছে অবিচল শান্ত না। অবিচল ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল। হ্যাঁ, এখন এখানে তুমি 6 নম্বর সূরার 5 নম্বর সূরার আয়াত 26 একটু ধরে রাখো, আপনার নজর যেন দেখতে পারি আমরা। নম্বর সূরা 26। হ্যাঁ, একদম সমুদ্রের প্রত্যাখ্যান করবেন, বুঝেছো? ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল। আচ্ছা, উলুল আজম মানে কি? ধৈর্য ধারণ করো যেভাবে উচ্চ সংকল্প সম্পন্ন রাসূলগণ ধৈর্য ধারণ করিয়াছেন। কথা বুঝছো? আর আমি উলুল আজমকে বলবো আমাদের একালের ভাষায়, কথা বুঝছো, অধিকারী যারা চূড়ান্ত সিদ্ধান্তের, যে আমি একটা না বলেছি তো না, ওইটা হাঁ হবে না আমি বেঁচে থাকতে, যারা চূড়ান্ত সিদ্ধান্তের। যেমন আমার অপশন, আমি জীবনে আগে ওইখানে ছিলাম, এখন আর সেখানে আমি নেই, এখন আমি আল্লাহর কিতাব বিশ্বাস করি। এখন তুমি দৃঢ় সংকল্প বলবা, ওটার মধ্যে আমি দুর্বলতা খুঁজে পাই। কারণ মানুষের দৃঢ়তা আমরা হয়েছি কি, আমরা একটু খেয়াল করো, হুমায়ুন একটু খেয়াল করো, আমরা অনুভূতিকে ব্যবহার করতে শিখেছি। কি বলেছি সিরাজ ভাই? অনুভূতিকে ব্যবহার করতে শিখেছি। আমরা ইন্দ্রিয় পরায়ণ, টাচ করে যেটাকে বোঝা যায় সেটা, হ্যাঁ, সেটাকে আমরা বিশ্বাস করি। খেতে যেটা ভালো লাগে, দেখতে যেটা ভালো লাগে, শুনতে যেটা ভালো লাগে, স্পর্শে যেটা ভালো লাগে, এই ভোগের মধ্যেই জীবন কেটেছে আমাদের। অতএব আমরা ইন্দ্রিয় পরায়ণ, ইন্দ্রিয় পরায়ণ। আমাদের মন অন্তর সম্পর্কে আমাদের কোনো অবগতি নেই। নেই, অথচ কোরআন অনুভূতির বিষয় না। না, কারণ অনুভূতি তো এখানে সৃষ্টি হয়েছে। মানুষের এই মগজ পর্যন্ত যে দিয়ে যা দিয়ে দেহটা চলে, সেটাও তো এখানকার আইটেম। তো এখানকার বস্তু, যা কিছু বস্তু নিচয়, যা কিছু, যে সমস্ত অ্যাটম দিয়ে আমাদের ভুরু, চোখ, এটা সেটা, কত রকমের হাড় গোড়, কত রকম পার্টস তৈরি করা হয়েছে, এগুলো সবই এই পৃথিবীর। যে পৃথিবীর সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই, দেহ অস্তিত্বের সঙ্গে। কি আছে? একটা শূন্য চেম্বার আছে, ওটার ভিতরে যদি এই ইনফরমেশন ঢোকানো যায়, তাহলে সে জীবিত হয়। মানকানা মাইতান, মানকানা মাইতান ফাআহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে, ওয়া জাআলনা লাহু নূরান, এবং তারপর আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলোর, তাই না? ইয়ামশি বিহি ফিন্নাস, সেই জন অরণ্যে সে ওই টর্চ লাইট দিয়ে চলে। তাহলে তুমি প্রথমত জীবিত নও, এই অনুভূতি তোমার নাই। প্রমাণ হলো তুমি তোমার মন অন্তর সম্পর্কে জানো না, অতএব তুমি জীবিত নও।
আর এই কোরআন বা মেসেজেস যা হয়, কথাটা বুঝছো, এগুলো সব মনের জন্য, অন্তরের জন্য, এটা রুহের জন্য। কথাটা বুঝছো? মানে আমি আমার দেহটাকে কিভাবে পরিচালিত করব, সেই জন্যে আল্লাহ সময় সময় আমাকে মেসেজ দেবেন। ওয়াল মুরসালাতে উরফান, মেসেজগুলো পরিচালনা সংক্রান্ত, ঝড়ের বেগে আসবে সেটা, যখনই তোমার প্রয়োজন হবে। তারই যা সাক্ষী পাওয়া যায় সারা কোরআনে, তো উতি উকুলাহা কুল্লাহিন, যখনই তোমার প্রয়োজন তখনই মেসেজ চলে আসবে। এবং মেসেজ চলে আসবে, তুমি তাহলে এখন কি, তুমি যে ইউমিনুনা বিল গায়ব, তুমি কি অদৃশ্য লোককে বিশ্বাস করো? অদৃশ্য লোককে তুমি দেখেছো? কতটা জীবন্ত অদৃশ্য জগৎটা। অদৃশ্য জগৎ এতটাই ব্যস্ত, তাদের কারো কাছে ঘুম নেই, তাদের এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সময় নেই টু মেনটেন দিস ওয়ার্ল্ড। আর সেই পৃথিবীর মেনটেনার যাদেরকে করা হচ্ছে তারা ঘুমোচ্ছে। তারা এইখানকার অনেক কিছু নিয়ে তাদের ভালো লাগে, তারা মোটামুটি তাদের জ্ঞানেরও যে ক্ষুধা আছে তাও পরিপূর্ণ করে নিয়েছে। আহা, ওই যে আকাশে গেল, কি বানালো। আমার আকাশে যাওয়ার খবর নাই, আমি ওইটা দেখে অবাক হচ্ছি। আকাশে তো আমি যাব, আকাশে আমাকে নিয়ে যাওয়া হবে। যদি আমার বার্তাবাহককে নিয়ে যাওয়া হয় তাহলে আমাকেও নিয়ে যেতে হবে, আমি যদি দাবি করে বসি। বলো, আমার অধিকার তো আছে, কথা বুঝছো? হ্যাঁ, তুমি দেখো, আমি কোরআন থেকে দেখাচ্ছি তোমার সূরা তোমার আলে ইমরানের শেষ রুকুটা দেখো। না না না, আকার দেখো, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'তানা আলা রুসুলিকা। জি একদম এদের কত? রসুলের মাধ্যমে যা যা তুমি মেসেজ দিয়েছো সব আমাদেরকে দেখাও, আমাকে দাও। ইটস মাই রাইট। আল্লাহ শিখিয়েছেন এটা। বলে তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন দাঁড়াবো তোমার সামনে সেদিন লাঞ্ছিত করো। ওয়াদা করেছো আমাদেরকে, ওয়াদা করেছো আমাদের, যেমন ওয়াদা করেছো রসুলদের সাথে। রসুলদের না, যেমন না, মানে রসুলদেরকে দিয়ে যে সমস্ত অঙ্গীকার তুমি আমাদেরকে জানিয়েছো সেগুলো দাও আমাদেরকে, আমাকে দাও। এখানে যা পাচ্ছি সবই তো হ্যাঁ, আমাদের দিয়েছে। প্রত্যেক রসুলের বেলায় যা ঘটেছে, এমনকি দাউদ সুলাইমানের বেলায় যা ঘটেছে আমার বেলায় ঘটবে না কেন? কিন্তু কেন ঘটে না সেইটা কালকে হুমায়ুন আর এটা নিয়ে খুব আলোচনা হয়েছে, যে কৃতজ্ঞতা আমরা জানি না। কারণ কৃতজ্ঞতার ব্যাপারটা এটা ইটস এ সুপ্রিম নলেজ, একদম প্রাইম। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ, এটা নিয়ে অনেক আলোচনা আমরা করেছি, যে স্বয়ং সৃষ্টিকর্তার আমার অস্তিত্বের ব্যাপারে, আমার অবগতির ব্যাপারে, মানে আমি আমার সম্পর্কে যেহেতু অবগত নই, আমি কিরকম একটা বিস্ময়কর সৃষ্টি, এটাই তো কখনো দেখা হয়নি। এইটা বানালো কে? আমাদের আব্দুল সত্তার যে দার্শনিকের কথা বলেছে, নো দাই সেলফ, তাহলে হি ইউজ টু নো হিমসেলফ। তার মানে কেউ যদি তার নিজেকে দেখতে যায়, এই যে আমাদের বিস্ময়কর একটা দেহ, এটার খাদ্য প্রক্রিয়া, বেঁচে থাকার প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস, রক্ত চলাচল, কে বানিয়েছে এই দেহ? কখনো কি আমরা কেউ দায়িত্ব নিয়ে ভেবে দেখেছি? নাও, দেখিনি। আজকে পেয়েছি, ভোগ করছি, আরে এটা ভালো লাগতেছে, তো ওইটা ভালো লাগতেছে, কি করে ভালো লাগে এটা? হ্যাঁ, কেমন করে ভালো লাগলো এটা?
তো সেইটা এখানে কি হলো, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা। হোয়াটএভার, যা যা ওয়াদা করেছো আমাদের বার্তাবাহকের মাধ্যমে ওপরে আমাদেরকে দাও। রাইট আছে আমাদের। আমার অধিকার আছে। এখন আমার অধিকার তো আছে, কথাটা বুঝো, আমার অধিকার তো আছে, এটাও ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস একটু সূরা বাকারার যে তালাকের একটা মাসলা একটু দেখো। হ্যাঁ, সেখানে যেমন তোমার বলে যে ওই যে তালাকের একটা মাসলায় বলছে যে অধিকার আছে পুরুষের, আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন এটাকে এরকম। হ্যাঁ, 30 হ্যাঁ, 230 আল ওয়ালিদাতে ইউরদিয়ানা 233 ব্যাপারটা একটু দেখো, এখানে আছে শেষের দিকে যাও। ইউরদিনা হ্যাঁ, আওলাদাহুন্না আওলাইনে কামিলাইন কামিলাই না এটা না, সূরা নিসা 32 না ওই অধিকার সেটা, হুম এটা মনে হয় 32 সূরা নিসা। হুম কি ব্যাপার আব্দুল কাইয়ুম, হারিয়ে ফেললাম? আমি তো হারিয়ে ফেলি। মানে আমি বুঝতে পারিনি বিষয়। 34 মানে অধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার। 34 34 জি। না সরি বাকারা ওয়ালির রিজালে আলান নিসা। ওটা 32 232 আপনি যেটা বলতেছেন। বাকারার, হ্যাঁ, তো নারীদের সেখানে তো অধিকার। এসছিলাম, আমি দেখতে পাই না কেন? আমি তো সময়কালে দেখতে পাই না। না উনি বলতেছে 34 তারিখ 34 হচ্ছেন না, ওটা অন্যটা বাকারের 32 232 মানে পরিবারকে বলা হচ্ছে ইয়ন কি হিন্না স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে। এখানে এই যে তারা দু পেয়েছি পেয়েছি। বিল মাস। আচ্ছা, এখানে আসো 228 জি। শেষটা দেখো, ওয়ালাহুন্না মিসলু আল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ওয়ালা হুন্না তারা আল্লাযী আলাইহিন্না বিল মারুফ। বিল মাস। নারীদের জন্য সঠিকভাবে সেইরূপ অধিকারী নির্দিষ্ট রহিয়াছে যেমন তাহাদের উপর পুরুষদের অধিকার রহিয়াছে। শেষকালে শেষ 2 লাইন, শেষ 2 লাইন। ওলা হুন্না মিসলা। তাদের জন্য সেম হ্যাঁ, আল্লাজি আলাইহিন্না, যেমন তাদের এখানে দুটোই তো হিন্না দুই বই না এখানে দেখো, ওয়ালাহুন্না তাদের জন্য, তাদের জন্য মিসলু মিসলু সেই রকম, সেরকম আল্লাযী আল্লাজি আলাইহিন্না আলাইহিন্না। যে দায়িত্ব তাদের উপরে, আচ্ছা তাদের উপরে দায়িত্ব ঘর সামলানো, আচ্ছা সন্তান সামলানো। এখানে আমরা যে নারী পুরুষের সমান অধিকার বানিয়ে ফেলেছি এটা নয়। তালাকের ক্ষেত্রে ওনারা নিয়ে যাবেন। ওয়া বুলাতুহুন্না, তুমি যদি দেখো, খেয়াল করো, স্বামীরা অগ্রাধিকারী তাদেরকে ফিরিয়ে নিতে। তালাক হয়ে গেছে, অপেক্ষা করছে তারা, তাদের নিজেদেরকে অপেক্ষায় ফেলে রেখেছে। সালাসাতা কুরুইন ওয়ালা ইউহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। খেয়াল করবা, গর্বে যা আছে তা গোপন করা তাদের অধিকার নেই। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাটাকে আল্লাহ মেনটেন করে গেছেন, যদি হয়ে থাকে তারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে। গোটা তালাক সংক্রান্তের মধ্যে যদি আদৌ তারা হয়ে থাকে বিশ্বাসী আল্লাহর প্রতি এবং পরকালে। এখন দেখো, ওয়া বুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না। তালাক হয়ে গেছে, তালাক কার্যকর হয়ে গেছে, কিন্তু এখন শুধু আছে অপেক্ষায় ফিরিয়ে নাও। তার ঋতুকালটা ফিরিয়ে না। এর মধ্যে স্বামীরা অগ্রাধিকারী, স্বামী এসে যদি হাত পাতে তাহলে সে হাত পাতার অধিকার তার আছে, যাওয়া না দেওয়া তোমার ইচ্ছা। জানি এটা বুঝতে যেন কেউ ভুল না করে। ফি জানি। এমন না যে সে হাত ধরে টেনে নিয়ে যেতে পারবে। নো, ইন আরাদা এর মধ্যে আরাদু ইসলাম ইসলাহান,
যদি মীমাংসা করতে চায় তাহলে স্বামীর সে অগ্রাধিকার আছে তোমার কাছে এসে হাত পাততে পারে, বিবেচনা কিন্তু তোমার। জি তালাক যেহেতু হয়ে গেছে। এবার আসো ওয়ালা হুন্না মিসলু, সেম না এবার আসো না, কারণ তাদের জন্য সেই রকম আল্লাযী আলাইহিন্না। এখন আমাদের দুজনেরই প্রয়োজন পোশাকের। আমার দরকার একখানা লুঙ্গির, একখানা গামছা। আমার স্ত্রীর কি দরকার বলো? দেশীয় পোশাক। লাফড়া বেঁধে গেল, 11 হাত শাড়ি দিয়ে কোচা দিতে পারে না, লাগবে না কত কিছু, তার অনেক কিছু লাগবে। তো তার অধিকার সেইখানে, যে দায়িত্ব তার উপরে। আমি এটা একটা ভিন্ন কারণে তোমাকে দেখাচ্ছি, এই মাসলাটা হুট করে আমি আনছি কেন। ওয়ালির-রিজালে আলাইহিন্না দারাজা, কারণ পুরুষের জন্য তাদের বিপরীতে একটা উচ্চতর মর্যাদা আছে। যেহেতু টাকা পয়সা ব্যয় করেছে তারা, এটা আল্লাহ খুলেও বলেছেন, আমি ওইদিকে আর বিস্তারিত যাব না। মানে নারীদের উপরে কথা বুঝছো। এখন সূরা নিসায় গিয়ে বলছে আর রিজালু কাওয়ামুন আলা নিসা, ওইটারই একটা ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, এক স্তর সম্মানের অবস্থান আছে পুরুষদের জন্য। বিল মানবটা কি নারীদের কর্তব্য? হ্যাঁ, নারীদের অধিকার আছে তাদের করণীয় হিসেবে, তাদের উপরে যে দায়িত্ব ঘর সামলানোর, সেই অনুযায়ী সেখানে কোনো দায়িত্ব যদি পুরুষ ঘাটতি করে তো সেজন্য সে দায়ী হবে। কিন্তু না, পুরুষটা ট্রাক চালায়, এখন নারীর অধিকার এটা নয় যে আমিও ট্রাক চালাবো। বরং নারীর কাজ হলো ওই বেটা ক্ষুধার্ত হয়ে আসবে পশুর মতো, তাকে সামাল দেওয়ার জন্য ভাত কয়টা রেডি রাখতে হবে। এই যে অধিকার আমি কেন আনলাম, আরো একটা ব্যাপার, একটু 22-এ যাও তোমার, সেটা হলো না 22-এ না, আল ইমরানে, ওই যে আল ইমরানে তোমার ওই যে, এটা কি ভাই উলুল আজমি এটা বুঝাতে এখানে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি বলছি 195 না, ও আম্মা, ইন্না আউয়ালা বাইতিন, এখানে কথা বুঝছো, এখানে দেখো, আমি দাঁড়াও 197 সুর দেখো, ফিহে আয়াতুম বাইয়িনাতুন মাকামে ইব্রাহিম, মক্কায় যা যা আছে, ওয়ামান দাখালাহু কানা আমিনান, এই বাবু একটু আগে যে আয়াতের কথা আমি বলেছি, সেখানে যারা প্রবেশ করলো তারা নিরাপত্তার মধ্যে চলে এলো। ওয়া লিল্লাহে আলাল নাস, মানুষের উপর আল্লাহর দাবি হলো। এখানে কি আছে? ওয়ালাহুন্না মিসলু হ্যাঁ আল্লাযী আলাইহিন্না, আলাইহিন্না, হ্যাঁ। আর এখানে কি হলো? ওয়া লিল্লাহে, আল্লাহর জন্য মানুষের কাছে আল্লাহর অধিকার। হিজ্জুল বাইত, তার ঘরটা ঘরখানাকে একটু দেখে আসো। দেখে আসো। এই জন্যই কুফরি শব্দটা এসেছে এখানে। তোমার যদি সামর্থ্য থাকে শারীরিক এবং আর্থিক, তাহলে তুমি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পক্ষে সেই পথ পরিক্রমাটা করা সম্ভব। ওয়ামান কাফারা, থাকতেও যে অগ্রাহ্য করবে, কারণ ওইখানে আমি আল ইমরানের কথাটা বলছি, ফিহে মাকামে ইব্রাহিম, আয়াতুম বাইয়িনাত মাকামে ইব্রাহিম। এই যে আল্লাহর জন্য মানুষের কাছে, ওটা হলো স্ত্রীর জন্য তার অধিকার অনুযায়ী। তো এইটা আমরা শেষ করব এখানে, যে ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রুসুল, উলুল আজমি মিনার রাসূল। একজন বার্তাবাহকের জন্য অবিচল থাকার যে দায়িত্ব, যেইটা একেবারে দৃঢ় সংকল্প বলি অথবা অবিচল সংকল্পের অধিকারী যারা, এখন এর মধ্যে আমাদের মুরব্বীরা নির্ণয় করেছেন 5 জনকে, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ। এদেরকে উলুল আজমে মিনার রাসূল বলা হয়। মিনার রাসূল, হ্যাঁ, নূহ থেকে শুরু হয়েছে, মানে যারা রিসালাতের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, তবুও তারা নড়েনি এখান থেকে। আবার নড়ে যাওয়ার দৃষ্টান্ত আছে ইউনুস ইবনে মাত্তা, সূরা ইউনুস,
ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। তারা ফিরে আসবে, তার জন্য তুমি তাড়াহুড়া করো না। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা, এমন হবে তারা যেদিন তারা দেখতে পাবে মা ইউআদুন, যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে। লাম ইয়ালবাসু, লাম ইয়ালবাসু, আদৌ কাটায়নি তারা ইল্লা সাআতাম মিনান নাহার, মিন নাহার, একটা মুহূর্ত, আসলে একটা দিনের একটা প্রহর তারা পৃথিবীতে ছিল। একটা দিনের এইটা কি কোনোভাবে আমরা বোধে আনতে পারি? পারি? পারি না। দেখো, একটা মানুষের অতীত যেটা কোরআনে লেখা আছে, আমি ছিলাম পরিপূর্ণ মানুষ, প্রশ্ন সাপেক্ষে পরীক্ষায় এসেছি, ফাহিয়াকুম, তার ফিউচার সুম্মা ইউমিতুকুম, আবার মারা হবে তোমাদেরকে, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে তোমাদেরকে। তো একটা মানুষের যে ত্রিকালদর্শী মানুষ, সে তার অতীতও দেখতে পায়, বর্তমানও দেখতে পায়, সামনেরটাও দেখতে পায়। সেখানে জীবনের বাস্তবতা যদি কোরআন বলে, এটা সামান্য কয়েক মুহূর্ত, একটা দিনের একটা অংশ, একটা প্রহর মাত্র। সেই দৃষ্টিকোণ থেকে জীবনটাই কি দেখা যায়? মানে আমরা যে কিছুতেই বিশ্বাসী নই, কোনোভাবেই যে বিশ্বাসী নই, একটা ওয়াহেম, একটা মানে খামাখা একটা ধারণার মধ্যে আছে। এটা ধারণা, আর ধারণা কখনোই বিশ্বাস সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। আমাদের বিশ্বাসটা একটা ধারণা, এ কাইন্ড অফ ডগমা, যে উই আর এ বিলিভার। বিকজ আমরা বিলিভারদের ওইরকম একটা নাম করা বিলিভারদের বা নামমাত্র বিলিভারদের পরিবারে আমরা জন্ম, দেশে আমরা জন্ম ইত্যাদি, যেখানে বিশ্বাসের কোনো কিছুই প্র্যাকটিসে নাই। ওই কারণে উলুল আজমের তো প্রশ্নই নাই। রসুলকে বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। রসুলদের পিঠের ছাল থাকে না, আমার বার্তাবাহকদের পিঠের ছাল থাকে না, থাকবেও না। অপেক্ষা করো, যেভাবে অপেক্ষা করেছে যারা একেবারে অবিচল সংকল্পের অধিকারী, ওয়ালা তাস্তাজিল লাহুম। আর এরা কি হবে না হবে এদেরকে নিয়ে তোমার চিন্তার দরকার নেই। কারণ কি, দেখো, আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি, খেয়াল করো। আমি এটা অনুমান করতে পারি না কে কতটুকু বোঝো বা কে কতটুকু নিতে পারছো। আমার কাছে মনে হয় ঠিক আমি যা যা বলছি তোমরা সব ঠিক সেইভাবে বুঝতেছ। আসলে তো তা না, বুঝলো? তারপরেও আমাকে থেকে যেতে হচ্ছে। না, এখানে পড়লে পরে তখন আমরা অনেক বুঝে নিই। আপনি যা বুঝে বাসায় গেলে এরকম আর নাই হলো। তাহলে কান্না হুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন। আচ্ছা, লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার, তো কাটায়নি তারা সেই পৃথিবীতে একটা দিনের, বরং একটা প্রহর মাত্র। বালাগ, এই কথাটাই মানুষকে পৌঁছে দেওয়ার, এই যে পৌঁছে দেওয়ার ব্যাপারটা, এটাই রেসালাতের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে না পারছো আমি এই পাষাণে মাথা কুটে মরে যাব, তোমাকে বুঝতেই হবে। আমি পাষাণে মাথা কুটে মরে যাব, মানে পাষাণে মাথা মানে পাথরে মাথা টোকালে কি হবে? তোমার মাথাটা ফাটবে, পাথরের তো কিছু হবে না, কিন্তু আমার উন্নতি হবে, আমার প্রাপ্তি অনেক বেড়ে যাবে। তো বালাগ এইটা পৌঁছে দেওয়ার, তো আমি তোমাদেরকে পৌঁছে দিলাম এই বার্তা যে এই জীবনটা একটা দিনের একটা অংশ ছাড়া আসলে আর কিছু না। তাহলে কি হয়, তুমি জীবনটাকে ভোগ করতে পারবা,
তোমরা কেউ কিন্তু আসলে যেহেতু জীবনকে চেনো না, এই জন্য জীবনকে ভোগও করতে জানো না। জীবন ভোগ তারা করতে পারে যারা প্রত্যেকটা উপস্থিত মোমেন্টকে এনজয় করতে পারে। তোমার সামনে একটা মূলা ঝোলানো, তুমি কবে কি করবা সেই স্বপ্নে তুমি বিভোর থাকো। সেটা জীবন। কথা বলছো, এই জন্য সবসময় তোমার কাছ থেকে প্রেজেন্টটা হারিয়ে যাচ্ছে। তুমি কখনোই উপস্থিত থাকতে পারো না, যেহেতু শয়তান তোমাকে ওয়াইদ হুম সামনে টেনে নিয়ে যাচ্ছে। আর মানুষ যে সে দাঁড়িয়ে থাকে, কারণ সে প্রত্যেকটা মুহূর্তে তার কাছে ভ্যালু আছে এই কারণে যে এর একটা হিসেব তাকে দিতে হবে। সেই দার্শনিক, আবার দার্শনিকের কথা বলি, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ডু সামথিং? নাও ইজ দ্য বেস্ট টাইম। নাও ইজ দ্য বেস্ট টাইম। 3 question of argument. এখন তুমি দেখো যে সৌদি আরবে গেলাম, আমরা এখানে কি হাউ ডু আমরা নাটক করতাম, এটা করতাম, হাউ ডু ইউ ডু, এতো ছিল সম্বোধন। আর ওখানে গিয়ে শুনি হাউ ইজ ডুইং, আমি তো তান্ডা লেগে গেল। ভাই এখন এখানেও চলে আসছে ওটা। হ্যাঁ, এখন বাংলাদেশে চলে আসছে এটা। আমি ওখানে গিয়ে অবাক হয়ে যাই যে ইংরেজদের পরস্পরে হাউ ইজ ডুইং, হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ইউ আর ডুইং নাও, টাইম ইজ মানি। আর আমাদের ওখানে টাইম ইজ দ্য ওয়েলথ, আমাদের ওখানে টাইম ইজ মানি টু এক্সচেঞ্জ ইন দ্য হেয়ার আফটার। আমাদেরও টাইম ইজ মানি, কিন্তু সেই সময়ের হিসেব আমাদের কাছে কারো কাছেই নাই। এই জন্য অবলীলায় সময়কে ছেড়ে দিচ্ছি। সময় যে কি কাজে গেল, কি কারণে গেল, কেউ না সময়ের কাছে জিজ্ঞেস করলাম, আর না আমি আমার কাছে জিজ্ঞেস করলাম সময়টা যে গেল কি দিয়ে গেল আমাকে। আমি প্রেজেন্ট ছিলাম, সময় কি নিয়ে গেল সাক্ষী, সময় নিয়ে গেল আই ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট অল। টাইম ইজ এ স্প্যান, ইট ইজ এ লাইফ। টাইম যেদিন সাক্ষী দেবে আমার বিরুদ্ধে, সেদিন বলবে যে প্রভু সময়ের জিগজ্যাগটাই দেখে নাও। অল অ্যালং হি ওয়াজ অ্যাবসেন্ট। আর যদি আমাদের জীবন আদর্শ এই হয়ে থাকে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিছুতেই যেন মৃত্যুমুখে পতিত হয় না যখন তুমি সমর্পিত নও। তো এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু আস্ক ইয়োর সেলফ, এম আই সারেন্ডার্ড ওয়ান? কারণ উপস্থিত মানুষ ছাড়া সারেন্ডার করা সম্ভব না। সারেন্ডার কোনো ভাবের কথা নয়। আল্লাহতে সমর্পণের ব্যাপারটা কোনো ভাবের কথা নয়, ওটা একটা বাস্তবতা। তো আলহামদুলিল্লাহ, ফাহাল ইউলাকু ইল্লাল কওমাল ফাসিকুন, এই যদি বাস্তবতা হয় তাহলে যারা ফাসিক অর্থাৎ মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক, আর কেউ ধ্বংস হবে কি তারা ছাড়া? তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লা বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা ওই তিনের 96 একটা ইয়ে থেকে দেয় খটকা, মানুষ কি তাহলে ওইখানে না যাওয়া পর্যন্ত